বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকের বিষয়, গ্রামের গৃহিণীরা সকাল থেকে দুপুর পর্যন্ত কী কাজ করে থাকে। তো এই যে আজকে কিন্তু রয়েছে ছাগলের ঘর পরিষ্কার করা, আর সাথে রয়েছে গাছ বোনা, সিম গাছ, আর রান্নাবান্না হচ্ছে চিংড়ি মাছ, করলা ভাজি। তো এলো আজকে রান্নাবান্না আর মাটির জিনিসে কিভাবে আমি খাবার পরিবেশন করি। তো এটাই কিন্তু আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। তো সবাই আমার পাশে থাকেন আর দেখতে থাকেন। এই যে এখানে আমি ছাগলের ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিলাম, আর এখানে দিয়ে দিলাম কাঁঠাল পাতা, আর এখানে পানি দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি ভুসি আর সামান্য পরিমাণ চাউল। তো এই যে এখন আমি ওদেরকে আবার ভিতরে দিয়ে যাব, কারণ হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, তো তার জন্য বাইরে রাখাটা নিরাপদ না, কারণ বৃষ্টিতে ভিজে যাবে। তো এখন কিন্তু আবার আমি এই দেখেন, এই যে এখানে ওদের ঘাস কিন্তু দেওয়া হয়েছিল, খাওয়া শেষ। আর এই যে ছাগল তো বুঝেনি, যতই খায় তো ও ডাকাডাকি পারবেই। আমি এখন এই যে এখানে রোপণ করব সিম বিচি আর হলো শশা বিচি। তো এই দুই জায়গায় কিন্তু ঝাড় করা আছে, আর এখানে সেটাই দিব হলো দাঁড়া, মানে ডাটাকে আমরা দাঁড়াই বলি। তো এই যে এখন এখানে আমি ভালো করে ঝাড়টা আরও একটু খোসাই নিয়ে তারপরে কিন্তু বুনে দেবো শশা বিচি। তো এই যে আমার ছাদ বাগানে কিন্তু আমি বুনে দিলাম দাঁড়া আর বুনে দিলাম শশা বিচি। তো চলে আসলাম এখন রান্নাঘরে। তো এই যে এখানে কিন্তু মশলা কষানো শেষ। এখন আমি এই যে এখানে কেটে ধুয়ে রেখেছি করলা আর আলু দিয়ে দিলাম। যে এখানে কিন্তু মাছ প্রায় বেশি ভাজা হয়ে গেছে। এই মাছ আবার নদীর পানি বাড়ছে না, তো এখান থেকে কিন্তু এই যে মাছগুলা দেখালে তুলে ধরে, এই মাছগুলা আজকে রান্না করব। এখানে আছে বাটা মাছ, তেলাপিয়া, আর রান্না করবো আলু আর হলো পেঁপে দিয়া। এটা লাগিয়ে গেলে কিছু জন্য এই যে মাছটা ভেজে নেই, তারপরে কিন্তু বসাবো তরকারিটা। এখন আমি দিয়ে দেব পানি, আর দিয়ে দিলাম আদা বাটা, হলুদ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লবণ। এখন আবার এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব।
তো এই যে দিয়ে দিলাম পেঁপে আর আলু। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে কষিয়ে নেব। রান্না শেষ করে তো এখন এই যে হাঁড়ি পাতিল মাজার জন্য কিন্তু চলে আসছি। আর এগুলো একটু মাটির হাঁড়ি, মাটির গ্লাস, জগ আর এলো লবণদানি। তো এটা এখন আমি সুন্দর করে, এটা কিন্তু কোনো ছোবা দিয়ে ধোয়া যাবে না, তো আলতো করে একটা নরম জাতীয় কাপড় দিয়ে আর যে লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর এখন ধুয়ে ধুয়ে সব কিছু এখন এই যে এখানে উপর করে একটু শুকাই দেবো। তো ধোয়া পাকড়ির কাজ শেষ করে তো এখন কিন্তু আমি এই যে লবণ রিফিল করব। আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার আজকের ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, তো আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিও ভালো লেগে যায় তাহলে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আর আমার নতুন নতুন আপু ভাইয়েরা যারা আছেন আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু এই যে এখানে লবণ রিফিল করা শেষ। তো এখন আমি সুন্দরভাবে রেখে দিব। আর আমার এই লবণদানিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন মাটির। তো এই যে এখানে ছেলের জন্য কিন্তু নাস্তা রেডি। তো এখানে কিন্তু আমি মাটির থালাতে সুন্দরভাবে রুটি পরিবেশন করেছি আর ডিম তরকারি। তো কেমন লাগলো আজকের ভিডিও সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে ভাস্তির নাতিনের জন্মদিন, তো তার জন্য কিন্তু দাওয়াত দিছিল, তো ওইখানে গেলাম। তো এই যে আজকে ওর 1 বছর পূর্ণ হবে। তো সবাই আমরা আছি মানে ঘরোয়াভাবে নিজেরা নিজেদের মধ্যেই। তো এই যে ছোটোখাটোর মধ্যে একটু আনন্দ করা আর কি, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর এখানে আমার দাদু ভাই যে ও তো সবার সাথে মানে অনেক মানুষ দেখছে, তো তো অনেক খুশি। তো এখানে কিন্তু অনেক আনন্দ করতেছে, এরা কিন্তু জ্বলে উঠলো। তো এই যে এখন সবাই কিন্তু খুশি। তো এখন কেকটা কেটে নিবে। এই যে বাতিটা কিন্তু নিবাই দিল ওর মাই, কারণ যেহেতু ছোট বাচ্চা। পোলাপানও পাক না দেখছেন, বুঝে কেক যে ওর জন্য কাটা হইতেছে। তো সব মিলিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করবেন। আর সবাই আমার আপু ভাইয়েরা যারা আছেন সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। তো এই যে কেক কাটাকাটি শেষ। তো এখন বিরিয়ানি খাচ্ছি। তো এই যে দেখেন এখানে মুরগি দেওয়া বিরিয়ানি রান্না করা হয়েছে। তো এখানে লেবু আছে, শসা আছে, তো খেয়ে নিলাম। কথা বলতে বলতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো এই যে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করবেন। আর আমার প্রিয় আপুরা আপনারা কিন্তু কেউ কমেন্ট করতে চান না, তো আপনাদের কমেন্টের উত্তরের দেওয়ার জন্যই কিন্তু আমি বসে আছি। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন। ভিডিওর বড় করবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।